যশোদনন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমদ অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। ইসকন গুরু আচার্য বৃন্দে কি জয়। সমবেত ভক্ত বৃন্দে কি জয়। গৌর প্রেমানন্দে হরে হরে বল। মঙ্গলাচরণ করবো একসাথে। তা মঙ্গলাচরণটা একটা ফ্যাশন নয়। মঙ্গলাচরণ শুধু বক্তা করবেন, শ্রোতা করবেন না। তাহলে বক্তা লাভবান হবেন, শ্রোতা লাভবান হবেন না। তা আমাদের আচার্যরা বলছেন মঙ্গলাচরণ আপনি দেখবেন যে কোনো গ্রন্থ শুরু করার ক্ষেত্রে শ্রী চৈতন্য চরিতামৃত বলুন, শ্রীমদ্ ভাগবত বলুন, সব জায়গাতে মঙ্গলাচরণ আছে। কেন? কারণ বক্তা তিনি প্রার্থনা করেন, কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ কথা বলার জন্য। তা আমরা কৃষ্ণ কথা শ্রবণ যাতে করার মাধ্যমে হৃদয়কে কৃষ্ণের প্রতি আরো আকর্ষণ বর্ধন করতে পারি, সেই জন্য আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে মঙ্গলাচরণ কি করতে হবে, করতে হবে। ঠিক আছে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमो। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तबिंद। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়া বন্ধন। তো পূর্বতন সমস্ত ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় আচার্যদের, শিল প্রভুপাদের এবং আমার পরমানন্দ গুরু মহারাজের এবং সমস্ত ভক্তদের শ্রীচরণে বিনম্র প্রণাম জ্ঞাপন করে সবার হইতুকি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করে আজকে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তা আমরা আজকে তিলকের বিষয়ে আহ, ধারাবাহিকভাবে আলোচনা করব। তা আমরা প্রাথমিক প্রথম ক্লাসে, একটা ক্লাসে হয়তো আমি সবকিছু আলোচনা করতে পারবো না, এক দুই তিনটা ক্লাস হয়তো আলোচনা করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব এই তিলক এর উৎপত্তি কিভাবে হলো। হম তিলক আমরা ধারণ করলে আমাদের কি লাভ হবে, হ্যাঁ, তিলক ধারণ না করলে আমাদের কি ক্ষতি হবে, হ্যাঁ, এই সমস্ত কিছুর বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমরা যদি খুব মনোযোগ সহকারে 30 থেকে 35 মিনিট বা 30 মিনিট 25 মিনিট শ্রবণ করি মনোযোগ সহকারে, তাহলে আমরা অনেক কিছু আমরা লাভ করবো এখান থেকে।
আচার্যরা এত সুন্দরভাবে আমাদেরকে এত কিছু দিয়েছে। শিল প্রভুপাদ পুরো বৈদিক শাস্ত্রের সার, শ্রেষ্ঠ নাম দিয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র, শ্রেষ্ঠ ধামের সন্ধান দিয়েছে নবদ্বীপ ধাম। হ্যাঁ, আর শ্রেষ্ঠ শাস্ত্র দিয়েছে গীতা ভাগবত, আর শ্রেষ্ঠ গুরু পরম্পরা দিয়েছে, আর সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থব্য দিয়েছে গোলক বৃন্দাবন। সব থেকে শ্রেষ্ঠ বিষয়গুলোই দিয়েছেন শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ বলছিলেন এই কথাটা। তা আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা কি একদিন সাফল্যমণ্ডিত হতে পারবো। তা আজকে আমরা আলোচনা করব আজকের ক্লাসে তিলককে কোথায় বাস করে, শ্রীকৃষ্ণ তিলক পরেন কেন, শ্রীমতী রাধারানী তিলক পরেন না কেন, তিলক ছাড়া সন্ধ্যা হবে কিনা, তিলক দেখে যমরাজ কেন পালায়, হ্যাঁ, তিলকের উৎপত্তি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে তিলকের উদ্ভব কোথা থেকে হয়েছে। হুম, এটা নিয়ে যা করব। তো প্রথমে বলতে হয়, তা আমরা দ্বারকাতে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে গেছে, তখন তিনি মাঝরাতে মাঝে মধ্যে তিনি ব্রজবাসীদের নাম স্মরণ করতেন। যখন স্মরণ করতেন তখন রুক্মিণী, জাম্বুবতী আর অন্যান্য যারা মহিষী তারা চিন্তা করতো আমরা মনে হয় যথেষ্ট রূপে ওনাকে সেবা করছি না, সেজন্য হয়তো তিনি ব্রজবাসীদের কথা স্মরণ করছে। তখন একদিন সরাসরি বলেই ফেললো যে কৃষ্ণ, আপনি কেন ব্রজবাসীদের নাম স্মরণ করেন? হ্যাঁ, কি কারণ? আমরা কি আপনাকে তার থেকে বেশি ভালো সেবা বা ভালোবাসতে পারছি না? তখন আরো বলল যে দেখো, তুমি নাকি ব্রজবাসীদের নিয়ে রাসলীলা করেছো, তা আমরা চাই আমাদেরকে নিয়ে তুমি রাসলীলা করো। তো কৃষ্ণ বলছে বাহ, ঠিক আছে, তোমরাও রাসলীলা করতে চাও, ঠিক আছে। তা এখন কৃষ্ণ কি করেছে, দ্বারকার বলছে আমি দ্বারকার কিছু দূরে বনে থাকবো, আমি বাঁশি বাজাবো আর তোমরা আসবে। এভাবে বলে কমিটমেন্ট হয়ে গেল, পরের দিন যাবে। তা এখন কৃষ্ণ চলে গেল বাঁশি বাজাচ্ছে, এবং ভাই বলরামকে একটা দায়িত্ব দিয়েছে, বলছে এই গেটের মধ্যে থাকবেন আপনি, কোথাও যাবেন না। তা এখন স্বাভাবিকভাবে সনাতন ধর্মে একটা রীতি আছে, ভাসুরের সামনে বা হ্যাঁ, যেতে নেই, স্পর্শ করতে নেই। তা এখন যখন দ্বারকা সব মহিষীরা বের হচ্ছে, তখনই দেখতে পেলো, হ্যাঁ, কি বলে কি যে, আহ, ভাসুর, হ্যাঁ, গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন আর কেউ সাহস করছে না যে এই গেট দিয়ে যাওয়ার। তা এখন পরের দিন সকাল হয়ে গেল, কৃষ্ণ আসলো এবং সব মহিষীরাও সাক্ষাৎ করতে আসলো। কেন গেল না জিজ্ঞেস করলো যে তোমরা আমাকে বনের মধ্যে রেখে ঠান্ডায় রেখেছো, আর তোমরা এখানে রাজপ্রাসাদে ছিলে, আর তোমরা কিনা বলছো আমার সাথে রাসলীলা করবে। ওই আমি তো বাঁশি বাজালাম, তোমরা তো কেউ আসলে না, কি কারণ? তো বলছে দেখুন, এই গেটের মধ্যে আমাদের ভাসুর ছিল, সেজন্য যেতে পারলাম না। হ্যাঁ, তখন কৃষ্ণ বলছে তো তোমরা রাসলীলা করতে চাইছো, তো এইটুকু যদি তোমরা কি উপেক্ষা না করতে পারো, তাহলে তোমরা কি করে আমার প্রিয় হবে? তো যারা বৃন্দাবনের, হ্যাঁ, ব্রজবাসী, এরা কোনো কিছুকেই উপেক্ষা, হ্যাঁ সরি, কোনো কিছুর অপেক্ষা না করে সব কিছুকে, স্বামী স্ত্রী পুত্র দেশ কাল সব কিছুকে উপেক্ষা করে তারা কি করতো, চলে আসতো। আর তারা তো কোনোদিন আমাকে বনে রেখে ওরা ঘরে থাকতে পারতো না আমি যদি বাঁশি বাজাতাম, কিন্তু তোমরা থাকতে পেরেছো। তো সেজন্য তোমরা কি করতে পারবে না, তাদের মতো প্রিয় হতে পারবে না। তা এখন বলছে দেখো এখন আমার কি খুব ঠান্ডার কারণে এই মাথা কামড়াচ্ছে। তা তৎসময়ে এই শিল নারদ মুনিও এসেছে, জিজ্ঞেস করছে আপনার এই মাথা ব্যথাটা কি করে যাবে। তখন বলছে আমার ভক্তের যদি চরণধুলি দিয়ে আমাকে একটু তিলক করে দেয়া হয়, তাহলে আমার মাথা ব্যথাটা যাবে। তা এখন দ্বারকার মহিষীদেরকে বলছে আপনাদের মধ্যে কেউ আছেন দেবেন? বহু তখন বলছে না না না, এ কেমনে সম্ভব, কেউ দিতে চায় না। তারপর
তিনি ব্রহ্মা, সরি, প্রহ্লাদ, হনুমান, পাণ্ডব, এক এক করে অনেকের কাছে গেছে যারা ভগবানের খুব কি সুনামধন্য ভক্ত, কিন্তু কেউ কি হয়নি, পদধূলি দিতে রাজি হয়নি। তা এখন এবার ব্রজবাসীদের কাছে গিয়ে প্রথমেই রাধারানী সামনে ছিল, সবার সম্মুখে, এবং ব্রজবাসী ছিল। তখন বলছে, দেখো, কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, একটু ভক্তের চরণ ধুলি দিলে, তিলক পরিয়ে দিলে কৃষ্ণের মাথা ব্যথাটা চলে যাবে। তখন বলছে, এটা কোনো ব্যাপার না, আপনার যত লাগে চরণ ধুলি নিন। রাধারানী এবং সমস্ত এই ভক্তরা মিলে, হ্যাঁ, পায়ে স্পর্শ করে করে অনেক চরণ ধুলি দিল। এবং এটা দিতে দেখে ব্রজবাসীদের যে প্রেম, ওটা দেখে শিল নারদ মুনি অশ্রু বিসর্জন করলো। তারা নিজেদের কথা চিন্তাই করছে না, তাদের কি হবে ভগবানের মস্তকে যদি তাদের চরণধুলি দেওয়া হয়। আচ্ছা, আমরা যতই কষ্ট পাই না কেন, যদি কৃষ্ণ যদি সুখী হয়, তাতে আমাদের সুখ। হম, কৃষ্ণ যদি ভালো থাকে, এটা আমাদের ভালো। তা আমরা অনেক সময় ভালো জব করার চেষ্টা করি, হ্যাঁ, ভালো সাধন ভজন করার চেষ্টা করি, কেন না, আমি ভক্তিতে উন্নতি করব বলে। হ্যাঁ, ঠিক আছে, এটা থাকবে, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে কৃষ্ণ খুশি হবে নাম করলে, ভালো করে অধ্যয়ন করলে শিল প্রভুপাদ খুশি হবে। তো এই মাথায় এই বিষয়টা রাখতে হবে। তা আমরা সবসময় নিজেদের চিন্তা করি, তো সেটা না করে এই ব্রজবাসীরা সেজন্য শ্রেষ্ঠ ভক্ত। তো সেজন্য একজন শ্রীনাথ আচার্য চক্রবর্তী, শ্রীমদ্ ভাগবতের টিকাকার, তিনি বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্দাম বৃন্দাবনম রম্যা কাজিতুপাসনা ব্রজবধূ বর্গেণ ইয়া কল্পিতা। তা এই শ্রী চৈতন্য মহাপ্রভু এই ব্রজবাসীদেরকে শ্রেষ্ঠ ভক্ত হিসেবে আখ্যা দিয়েছে। তিনি হচ্ছেন সন্ন্যাসী শিল সুখদেব গোস্বামী, তিনি ব্রজবাসীদের, হ্যাঁ, প্রেম আলোচনা কর আলোচনা করতেন শত শত শ্রেষ্ঠ মুনি ঋষিদের মধ্যে। এই হচ্ছে বিশুদ্ধ প্রেম। এই ব্রজবাসীরা কেন তিলক করে না, রাধারানী কেন তিলক করে না? কারণ আমরা যে তিলক করছি, ওনাদের কে, এই যে এই ব্রজবাসীরা সমস্ত ধুলো দিয়েছে, কৃষ্ণ সেটা তিলক করেছে। সেজন্য দেখবেন কৃষ্ণ বিষ্ণু সবার কি আছে, তিলক আছে। কেন? কৃষ্ণ তিলক ধারণ করেছে, ব্রজবাসীদের চরণ ধুলো সবাই ধারণ করেছে। হ্যাঁ, এক, আর সেজন্য ব্রজবাসীর এগুলো ধারণ করতে হয় না। কেন? আমাদের আর ওনাদের মধ্যে এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, ওনাদের স্বতঃস্ফূর্ত ভাবে কৃষ্ণের প্রতি যে প্রেম, হম, ওনাদের চরণধুলি নিয়ে আমরা চেষ্টা করছি সেই ধরনের প্রেম ধুলো আমরা যাতে এক বিন্দুও লাভ করতে পারি। হ্যাঁ, কারণ ওনাদের যে প্রেমের যে পরাকাষ্ঠা, এটা প্রকাশ তিনি জগতে দেখানোর জন্য ভগবান এটা স্থাপন করেছেন নিজের দেওয়ার মাধ্যমে। হম, তাই আমরা এখন শুনলাম যে এই তিলকের উদ্ভব এইভাবে করে হয়েছে। ঠিক আছে, কৃষ্ণ এটা প্রকাশ করেছে। তো এখন কেন আমরা তিলক করি? পদ্মপুরাণে বলা হচ্ছে, প্রিয়ার্থম ব্য শুভার্থম ব্য রক্ষার্থে চতুরানন তৎপূজা হোম কালে চ স্বয়ং প্রাতঃ সমাহিতা মদ্ভক্ত দারয়ন্নিত্যম ঊর্ধ্বপম ঊর্ধ্বভয়াপহম। হে ব্রাহ্মণ, আমার ভক্ত স্থির চিত্তে স্বয়ং প্রাতকালে আমার পূজা ও হোম করার সময়ে আমার প্রীতি সাধনা সাধন অথবা স্বীয় কল্যাণ, হ্যাঁ, তিলক করছে পূজা আদি করার জন্য, ওনার নিজের কল্যাণের জন্য এবং ভগবানের প্রীতির জন্য, দুইটাই মাথায় রাখতে হবে। এই অনুবাদে সেটা আমরা পাচ্ছি। ও রক্ষার নিমিত্ত ভয় নাশক ঊর্ধ্বপুণ্ড তিলক নিত্য ধারণ করবে। যদি আমরা
ভয় থেকে মুক্ত থাকতে চাই, বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত থাকতে চাই, কল্যাণ করতে চাই, তাহলে আমাদের তিলক ধারণ করতে হবে। সেজন্য আমরা তিলক ধারণ করি। এক। আর তিলক ধারণের ফল কি? যদি কেউ তিলক ধারণ করে, যজ্ঞদান তপশ্চর্যা জপ হোমাদিকং চ যৎ ঊর্ধ্বপুণ্ডধরো কুর্যাৎ তস্য পুণ্যমনন্তকম। ঊর্ধ্বপুণ্ডধরো যস্তু কুর্যাৎ শ্রদ্ধং শুভাননে কোটিকল্প সহস্রাণি বৈকুণ্ঠে বাসুমাপ্নুয়াৎ। অনুবাদ: তিলক ধারণ করিয়া যজ্ঞ, দান, তপস্যা, জপ এবং হোম প্রভৃতি যে কোনো শুভ কার্য করা হয়, সেই সকল কর্মের পুণ্য অনন্ত, তাহার সংখ্যা হয় না। তা আমরা দেখি যে এই শুভ কোনো ক্রিয়াকর্ম আদি করার সময়, হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণবেরা কি করেন? তিলক ধারণ করিয়ে দেন, যাতে সেগুলো অনন্ত গুণে ফল বা পুণ্য হয়। হুম। তার কারণ তিলক ব্যতীত আমরা যা কিছুই করব, সেগুলো বলা হচ্ছে ভস্মে ঘি ঢালার মতো, ওগুলো কোনো কাজে আসবে না, ওগুলো কোনো ফল হবে না। তো সেজন্য অবশ্যই ভক্তের তিলক ধারণ করেই সমস্ত কিছু করা উচিত। হ্যাঁ। আর এক সময় এই একবার একটা ফ্যাক্টরিতে বলা হয়েছে, কেউ তিলক করে আসবে না তোমরা। কিন্তু একজন, সে করে গেছে আর বাকিরা সবাই মুছে গেছে। তখন মালিক বলছে, আজকে যারা যারা তিলক করেনি, তারা আর কোনোদিন তিলক পরে আসবে না। আর যেই পরে এসেছো, সেই কেবল তিলক পরে থাকতে আসতে পারবে। অর্থাৎ এটা একটা নিষ্ঠার পরীক্ষা করা হয়েছিল। তো এখন ধরেন আমরা তো অনেক জায়গাতে চলাফেরা করতে হয়, যাওয়া আসা করতে হয়। তো সব ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক ভক্তরা কি করে, তিলক শুধু সুন্দর করে কপালেরটা দেয়, আর অন্যান্যগুলো একটা একটা ফোঁটা দিয়ে দেয়। হ্যাঁ, নাম মাত্র। কিন্তু না, সেভাবে করে দেয়া যাবে না। কিভাবে দিতে হবে সেগুলো আমি বিস্তারিত আগামীতে জানাবো। কি কি নিয়ম অনুসরণ করতে হবে, কিভাবে মন্ত্র বলতে হবে, কি করা যাবে না ইত্যাদি, এগুলো আজকে শুধু আমি এই ফল এবং মাহাত্ম্য এগুলো সম্বন্ধে আলোচনা করব। তা আমাদের এটা করা উচিত যে স্নান করার সাথে সাথে আমাদের তিলক ধারণ করা উচিত। তিলক ধারণ না করে কোনো কিছু আহার করা উচিত না। হুম। তিলক ধারণ সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু তিরস্কার করেছেন একজন বিপ্র বা ব্রাহ্মণকে, যেটা শ্রী চৈতন্য ভাগবতে আছে। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। প্রভু বলে, কেনে ভাই কপালে তোমার, তিলক না দেখি কেনে কি যুক্তি ইহার। তখন বলছে, তিলক যদি না থাকে কপালে, সেটা হচ্ছে শ্মশানের মতো। হুম। তো সেজন্য জিজ্ঞেস করছে, তোমার কপালে নেই তিলক, এটা কি যুক্তি আছে, কি কারণ? তখন ব্রাহ্মণ বলছেন, বুঝিলাম আমি, বুঝিলাম আজি তুমি নাহি করো সন্ধ্যা, আজি বাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। অর্থাৎ বন্ধা মানে যেই মহিলা সন্তান প্রসব করতে পারে না। অর্থাৎ এর আগে আমরা দেখলাম যে, বললাম যে তিলক ব্যতীত যদি কিছু, এই তিলক দিলে অন্যান্য পূর্ণ ক্রিয়াদি যখন করা হবে, সেটার অনন্ত ফল। তা তিলক ব্যতীত সেগুলো কোনো ফল হবে না। এটা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তি থেকে আমরা এটা জানতে পারছি। এবং তিলক ধারণ না করলে কি বৃথা হয়, সে সম্বন্ধে এখানে পদ্ম পুরাণে উল্লেখ করা হয়েছে। যজ্ঞ দানম তপো হোম শ্রদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থম ভব তৎসর্বম ঊর্ধ্বপূর্ণম বিনা কৃতম।
তিলক ব্যতি রেখে যজ্ঞ, দান, তপস্যা, হোম, বেদ পাঠ বা পিতৃলোকে তর্পণাদি যাহা কিছু করা হয় সে সমুদয়ে বৃথা হয়ে থাকে। মানে কোনোটাই হবে না, আপনার করতে পারি আমরা সবকিছু, কিন্তু কোনোটারই কি হবে না, ফল হবে না। এবং বৈষ্ণবানাং ব্রাহ্মণাং ঊর্ধ্বপুণ্ড্রম বিদীয়তে অন্যেয়াম্বু ত্রিপুণ্ডম সাদিতি ব্রহ্মবিদো বিদু। বৈষ্ণব ও ব্রাহ্মণগণের পক্ষে ঊর্ধ্বপুণ্ড্রের এক, অন্যের ও অবৈষ্ণবের পক্ষে ত্রিপুণ্ডের বিধান করিয়াছেন। তো এই সমস্ত বিস্তারিত এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব, কোন তিলক কাদের জন্য, কোন সম্প্রদায়ের জন্য ইত্যাদি সেগুলো। ঠিক আছে, তবে এতটুকুই আমরা বলি যে ঊর্ধ্বপুণ্ড মানে যেটা আমরা উপরে এই তিলক ধারণ করছি ঊর্ধ্বপুণ্ড, এখানে ভগবান বিষ্ণুর অবস্থান মাঝখানে, আর ডান পাশ হচ্ছে ব্রহ্মা, বাম পাশ হচ্ছে শিবের অবস্থান। হুম। আর নিচে এটা রয়েছে, এটা হচ্ছে তুলসী দেবী। তো এখন তিলক মানে কি? আমাদের দেহটা হচ্ছে অশুদ্ধ, তো এই অশুদ্ধ দেহে শুদ্ধ করার জন্য এই মন্দির দ্বাদশ কি করা হয়, মন্দির স্থাপন করা হয়। হ্যাঁ, ভগবান কেশবের মন্দির, ভগবান নারায়ণের মন্দির, এভাবে করে 12টা মন্দির স্থাপন করে এই দেহটাকে শুদ্ধ করা হয়। এবং আমি বললাম যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনেই এই তিলকের অবস্থান করে এবং আমাদের শুদ্ধ, হ্যাঁ, করে দেয় আমাদের এই দেহকে, এবং মন্ত্র জপ করার জন্য সহায়ক করে। এবং বলা হচ্ছে এই 7টি পবিত্র, যেমন আমরা গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা কাবেরী অস্মি, হ্যাঁ, এই যে 7টি মন্দির, এই সরি তীর্থের নাম বলি, এই পবিত্র 7টা তীর্থের স্পর্শ এখানে হয়। আরেকটা হচ্ছে আমরা যে ব্রহ্মমত গরীয় সম্প্রদায়ের যে পরম্পরায় রয়েছি, এটা হচ্ছে এটা একটা সাইন। যেমন আমরা দেখি যে যারা বিবাহিতা তারা কি করে, তারা শাখা, সিঁদুর ইত্যাদি ধারণ করার মাধ্যমে প্রকাশ করেন যে যে তিনি হচ্ছেন একজনের পত্নী, উনি বিবাহিতা। এটার মাধ্যমে প্রকাশিত হয়। তা আমরা যে ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায়ের পরম্পরায় আছি, এটার দ্বারা একটা কি করা হয়, প্রত্যেকটা কোম্পানির এক একটা পোশাক আছে, এক একটা স্টাইল আছে। ঠিক ঠিক সেরকম প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আলাদা তিলক আছে। তো ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের তিলকের স্টাইল হচ্ছে যেটা আমাদেরকে শিল প্রপাত শিখিয়েছে। হ্যাঁ, সে সম্বন্ধে শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলেছেন যে ললাটে ওম কেশবায় নমঃ, অর্থাৎ আমাদের কপাল যতটুকু চুল গজায় না, হ্যাঁ, কপাল কপাল যতটুকু ততটুকু পর্যন্ত আমাদের তিলক করা উচিত। হ্যাঁ, অনেকেই দেখা যায় যে কপালের মাথার অনেক মানে একদম মস্তকের অর্ধেক পর্যন্ত নিয়ে গিয়ে তিলক করে। ঠিক আছে, তো এটা যথার্থ নয়। এটা শিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বলেছেন যে ললাট মানে হচ্ছে কপাল, তো কপাল যতটুকু আছে ততটুকু আমাদের তিলক করা উচিত। এটা হচ্ছে আমাদের ব্রহ্মমত বৈষ্ণব সম্প্রদায়ের কি। এবং আমরা যখন এটা করব তাহলে আমরা এটা অনেকটা এই কলির, এটা যখন সাইন দেখা যাবে, বিষ্ণু কৃষ্ণের উপস্থিতি দেখা যাবে, তখন কলি আমাদেরকে কি করবে না, আহ এই ক্ষতি করবে না। এরপর বলা হচ্ছে যজ্ঞদানম তপো হোম সদ্দায় পিতৃতর্পণম। এই একটু আগে যেটা আমরা বললাম, এইটা যাতে আমরা ভালো করে মনে রাখি। ওটা এই অনেক সময় কি হয়, অনেকেই আমরা দেখতাম যে আমাদের ঠাকুমা তারা তিলক দিতে হয়, এটা মঙ্গল ভালো এরকম জানেন, কিন্তু ওনারা স্পষ্টভাবে তিলক কিভাবে বিস্তারিত, এটা আমি আগামীতে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আমি বিস্তারিত এখন আলোচনা করছি না, জাস্ট একটু একটু দিগদর্শন করলাম। অনেকে ফোঁটা দেয়, হ্যাঁ, ফোঁটা দিয়ে তিলক করে, ফোঁটা দিয়ে তিলক করলে হ্যাঁ ঠিক নয়, এটা ঊর্ধ্বপুণ্ড করে তিলক ধারণ করতে হবে, যেটা গৌড়ীয় বৈষ্ণব যেভাবে করেন।
এবং শিল প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য মঙ্গল রচয়িতা শিললোচন দাস ঠাকুর তিনি গেয়েছেন, তিলক ধারণ না করে যেই জন, বিতায় জনমতা। অর্থাৎ যে তিলক ধারণ করে না, তার জন্ম কি বৃথা। তা ভক্ত হোক অভক্ত হোক, যে কেউ কি করতে পারে, এই তিলক ধারণ করতে পারে। হম করার মাধ্যমে তিনি কি শুদ্ধ হবে, হম, মঙ্গল হবে, কারণ এটার অনেক মাহাত্ম্য আছে। বিষ্ণু পুরাণে বিষ্ণু ভগবান নারদ জিকে বলছেন, নারদ, আমার প্রিয় ভক্ত সেই হয় যে আমার গুণকীর্তন সর্বদা করে, কপালে চন্দন পরিধান করে। যে ভক্ত কপালে চন্দন পরিধান করে না, সে ভক্তের কপাল শ্মশানে পরিণত হয়। পবিত্র চন্দন শরীরে লেপন করলে পাপ ও অশুভ শক্তি বিনষ্ট হয়। তা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তিতে দেখলাম যে শ্মশান সদৃশ বেদে বলে। তো বেদে বলে মানে এই বিষ্ণু পুরাণের উক্তিটাই শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরুক্তি করেছেন। হ্যাঁ, তো এই এই বিষ্ণু পুরাণে যেটা বলা হচ্ছে, শ্মশান সদৃশ, আর যদি কেউ তিলক ধারণ করে তাহলে তার পাপ নষ্ট হবে, আর অশুভ শক্তি তাকে কি করতে পারে না, উম, আক্রমণ করতে পারে না। আমরা দেখি যে ঘরের মধ্যে কিছু কিছু জিনিস লিখে কোনায় কোনায় রাখে, কেন? অশুভ শক্তি যাতে সেখানে কিছু ক্ষতি না করতে পারে। তা আমরা যখন এটা ধারণ করব, আমাদের বিশ্বাসের মাত্রা অনুসারে এটা আমাদেরকে সুরক্ষিত রাখবে। হুম। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারে, আমাদের ইসকনের বিজ্ঞানীরা, যে কপালে চন্দন দিলে মস্তিষ্ক ঠান্ডা রাখে, ধৈর্য শক্তি বৃদ্ধি করে, মনকে শান্তি রাখে, শান্ত রাখে। আহ বিশেষ করে আমরা দেখি যে শিল প্রভুপাদের ছবিতে, প্রভুপাদ চন্দন দিতেন। তারপর তিলক ধারণ করার মাধ্যমে আমাদের শরীরকে মন্দিরে পরিণত করে কৃষ্ণকে স্থান দেয়া হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা এই তিলক ধারণ করছি কেন? যাতে আমরা কৃষ্ণকে আমাদের হৃদয়ে স্থাপন করার জন্য। তো ধীরে ধীরে আমরা এখন ভক্তি জীবন পালন করছি, এটা আভ্যন্তরিক আন্তরিকভাবে হোক কিংবা বাহ্যিকভাবে হোক, কাউকে দেখানোর জন্য হোক বা কৃষ্ণকে দেখানোর জন্য হোক, কমার বেশি মাত্রায় আমাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, দেখানোর মানসিকতা, এটা হচ্ছে ভব একটা রোগ। শ্রী চৈতন্য চরিতামৃতে একটা তাৎপর্যে শিল প্রপাত লিখেছে যে আমাদের এতটাই হীন পতিত অবস্থা যে আমরা পারমার্থিক চর্চা করার সময়ও প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা করি। অর্থাৎ আমি ভালো জব করছি, আমি ভালো ভক্তি করছি, আমি ভালো গ্রন্থ অধ্যয়ন করছি, সেটাও দেখাতে চাই। মানে এতটা, মানে কি, পতিত অবস্থা। তো যাই হোক, আমরা পতিত হই আর উন্নত হই, যাই হই, কিন্তু আমাদের বৈধি ভক্তি ভালো লাগুক আর না লাগুক, করতে 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 একদিন স্বাভাবিক প্রীতি কৃষ্ণের প্রতি জন্মাবে। শ্রীমৎ জগদ্দাস গুরু মহারাজ এটা গৌরাঙ্গ নামক যে গ্রন্থ আছে সেখানে বর্ণনা করেছেন। এরপর শাস্ত্রে বলা হচ্ছে, আমরা যে স্টোরি দেখলাম, যে কৃষ্ণের আহ চরিত্র দ্বারকাতে করলাম, তিলকের উদ্ভবের যে কাহিনীটা আমরা শুনলাম, তা আচার্যরা বলছেন, ভক্তের পিছনে চলি আমি বাজাইয়া বেণু, গাই গায়ে মেখে ভক্ত পদরেণু। তো ভগবান তার ভক্তের চরণ ধুলি, বলা হয় না, ভক্ত উচ্ছিষ্ট, ভক্ত পদধূলি, ভক্ত পদজল, এই তিন সাধনের বল। হুম, এটা অতটা, হ্যাঁ, ভক্তকে মর্যাদা দিয়েছে এটা মাধ্যম দিয়ে। তো কৃষ্ণ নিজেও তিলক ধারণ করেন, কেন? না, তার ভক্তকে স্থান দিয়েছেন হৃদয়ে। আর হৃদয়ে তো দেখা যায় না, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তো সাধারণ মানুষদেরকে কিভাবে প্রকাশ করবে যে ভক্তর কত ভগবান, এই ভগবানের কত ভক্ত প্রিয়?
যেটা ভাগবতের নবম স্কন্ধে দুর্বাসা মুনিকে বলছেন, সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম তু হৃদয়ম অহম মদন্নাত্তেন জানন্তি নাহম তেব্যমনাগপি। তো বলছে সাধব হৃদয়ম, সাধু আমার হৃদয়ে থাকে, আর সাধু হৃদয়ে আমি থাকি। সাধু আমাকে ছাড়া কিছু জানে না, আমি সাধুকে ছাড়া কিছু জানি না। দুর্বাসা মুনিকে এই শ্লোকটা বলার আগে আরেকটা শ্লোক বলেছে। ব্রহ্মা বলছে আমি বিষ্ণুর অধীন, শিবজি বলছে আমি বিষ্ণুর অধীন। আর দুর্বাসা মুনি পরিশেষে গিয়ে যখন বিষ্ণুর কাছে গেল, তিনি বলছেন অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র হি বদ্ধিজ সাধু বীরগস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়। তো তিনি বলছে আমি হচ্ছে ভক্তের অধীন। দেখেন সবাই বিষ্ণুর অধীন, আর ভগবান অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণশীলনম ভক্তির উত্তমা, উত্তম ভক্তের ভগবান অধীন, প্রেমাধীন, সে ধরনের ভক্তের অধীন ভগবান। হরে কৃষ্ণ। তো এইটা প্রকাশ করার জন্য ভগবান কি করলেন, বাইরে তিলকটা ধারণ করলেন, যাতে আমরা এটা দেখতে পারি যে আসলে ভক্ত কত প্রিয়। আর শেষ একটা কথা বলেই, শিল প্রভুপাদের লীলা অমৃত স্মরণামৃত ভাগ 2-এ সারদা শারদীয় মাতাজি তিনি বলছেন, প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার আমরা মন্দিরে বসে কীর্তন করতাম। বাকি দিনগুলিতে দর্শনের জন্য আমরা প্রভুপাদের কক্ষে যেতাম। একবার আমরা যখন প্রভুপাদের কক্ষে বসেছিলাম, তখন প্রভুপাদ বললেন, ও শারদিয়া, খুব ভালো তিলক করেছে, কৃষ্ণদাসের তিলক নেই। মানে একজনকে প্রশংসা করেছে, একজনকে একটু সংশোধন করছে। তিনি প্রতিটি ভক্তকে খুঁটিয়ে দেখছিলেন তারা তিলক করেছে কিনা। শিল প্রভুপাদের নিকট প্রত্যেকের তিলক করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ কি, গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। অর্থাৎ শিল প্রভুপাদ সবটাই দেখতেন। তা আজকে আমি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। কারো যদি প্রশ্ন ইত্যাদি থাকে তাহলে আপনারা করতে পারেন। হ্যান্ড রেজ করুন। হরে কৃষ্ণ ভব দণ্ডবত নাম। হরে কৃষ্ণ। ও তখন তো তিলক তৈরি হয়েছিল ওই ভক্তদের পদরেণু দিয়ে। এখন আমরা যেগুলো তিলক তৈরি ব্যবহার করছি, এগুলো কোথা থেকে কিভাবে তৈরি হচ্ছে? দ্বারকা থেকে সমস্ত তিলকগুলো আসছে। এগুলো সব দ্বারকার মহিষীদের দেহেও, এই দ্বারকাতে যে কি হয়েছিল, এই মিশ্রিত হয়েছিল ওনাদের দেহ। হুম। সেই দ্বারকার মাটি গুলোই আমরা এখন তিলক এনে আমরা ধারণ করছি। ঠিক আছে। আর যারা ব্রজবাসী, ওনারা রাধাকুণ্ডের কি করেন, তিলক করেন। কেন? শ্রীমতী রাধারানী কি, উনি যে কুণ্ড করেছে সেই কুণ্ডের থেকেই তিলক করেন। আর আমরা যেহেতু শিল প্রভুপাদের পদানুসারী, আমরা এই দ্বারকার থেকে করছি। আর ছিল প্রভুপাদ যেটা চন্দন দিতেন, এটা কিভাবে, কখন, কোন টাইমে দিতেন? ওইটা আমরা বিস্তারিত পরের ক্লাসগুলোতে জানবো। আজকে যতটুকু আমরা আলোচনা করেছি ততটুকুই থেকে প্রশ্ন করুন। বিস্তারিত আমি আরো পরে আলোচনা আরো করব। হ্যাঁ, আরেকজনকে হাত তুলছিলেন। প্রেমেন্দু প্রভু হাত তুলেছিলেন। প্রভু, আপনার কি প্রশ্ন আছে? কৃষ্ণ, প্রণাম প্রভু আপনার চরণে। হরে কৃষ্ণ বলুন। প্রভু, আমরা তিলক করে, তিলক যে আমরা কখনো কখনো মুছে ফেলি, এটাতে কেমন অপরাধ? আমরা তো বাজারে যাই, বিভিন্ন সময় তো তিলক রাখি না, এই যে মুছে ফেলাটা কেমন? আচ্ছা, তা সেক্ষেত্রে এই শিল প্রভুপাদের শিষ্যবৃন্দরা, আচার্যবৃন্দরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আমরা কর্মক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মুছে আবার জল তিলক করে যেতে পারি।
তাহলে সেতে কোনো অপরাধ হবে না। হুম। ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম। আর কোনো প্রশ্ন আছে কারো? প্রভু আজকে আর কারো কোনো প্রশ্ন নেই। তিলক ব্যতীত কোনো প্রশ্ন আছে? হ্যাঁ প্রভু, আপনাদের সুযোগ। একেশ্বরী মাতাজি, আনমিউট করে বলুন। আহ, আপনার চরণে প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আসলে প্রশ্নটা মানে আজকের সাথে যায় কিনা জানি না, কিন্তু আমার একটি প্রশ্ন ছিল যে অনেকজনকে দেখি যে কালো তিলক করে, ওইটার মহিমাটা আসলে ঠিক জানি না। আমি যদি একটু বিশেষভাবে বুঝিয়ে দিতেন। হরে কৃষ্ণ। তা হরে কৃষ্ণ। এটা হচ্ছে রাধাকুণ্ডের বা ব্রজের মৃত্তিকা বা মাটি, যেটা কালো তিলক, সেটা ব্রজের কি মৃত্তিকা, ওই তিলকটা হচ্ছে ব্রজের তিলক। হুম। তা যারা ব্রজবাসীদের অনুগ্রহে কিংবা ব্রজবাসীদের থেকে দীক্ষা নিয়ে কিংবা ভজন করছেন, তারা এটা করেন। আর গরিব বৈষ্ণবরাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের আচার্যরা যে তিলক ধারণ করেন, দ্বারকার মৃত্তিকা, সেজন্য ইস্কনের যারা অনুসারী, তারা আমরা দ্বারকার মৃত্তিকা ধারণ করাই ভালো। কারণ আমাদের আচার্যরা অনেক এটাই শিক্ষা দিয়েছে। হুম। সাধারণ অর্থে। আর হচ্ছে ব্রজবাসীরা অত্যন্ত উন্নত। হ্যাঁ। তা আমরা আচার্যদের কাছ থেকে শিখছি যে গুরু, বৈষ্ণব এবং হরি, এই তিনজনের আনুগত্যের থেকে বিশ্বভক্তিতে প্রগতির জন্য। অর্থাৎ অনেক সময় আমরা দেখে দেখে অনেক কিছু ভক্তি করি। হ্যাঁ, উনি করছেন, ওনার থেকে দেখে আমি করি, কিন্তু সেটা এরকমটা নয়। নিয়মটা হচ্ছে, আমি যা কিছুই করতে চাই সেটা আমার যিনি তত্ত্বাবধায়ক আছেন, ওনার কাছ থেকে জিজ্ঞেস করে অনুমতি নিয়ে করতে হবে। উদাহরণস্বরূপ, আমি আজকে ভাগবতম প্রথম স্কন্ধ শেষ করেছি, এখন দ্বিতীয় স্কন্ধ অধ্যয়ন করব। তা এখন সেটা ওনাকে জিজ্ঞেস করা, প্রভু, মাতাজি, আমি আজকে প্রথম স্কন্ধ শেষ করেছি, আমি কি দ্বিতীয় স্কন্ধ করতে পারি? এবং আপনার একটু আশীর্বাদ কামনা করুন। আপনি আমার আশীর্বাদ করুন যাতে আমি অধ্যয়ন করে ভালো হৃদয়ঙ্গম করতে পারি, নিজের চরিত্র, ভক্তি জীবন উন্নতি ইত্যাদি যা শিল প্রভুপাদ চেয়েছে, আমি যদি সেটা প্রাপ্ত হতে পারি। এইভাবে করে কি করা, বলার মাধ্যম দিয়ে শুরু করা। ইভেন কোনো জায়গায় আমরা তীর্থে যাব, এটাও কি বলার দরকার আছে? শ্রী চৈতন্য মহাপ্রভু সেটা শিক্ষা দিয়েছেন। তিনি জগন্নাথপুরী থেকে বৃন্দাবনে যেতে, বৃন্দাবন থেকে জগন্নাথপুরী যেতে তিনি ভক্তদের অনুমতি নিতেন। উনি তো ভগবান, ওনার কি প্রয়োজনীয়তা আছে জিজ্ঞেস করার? উনি তো যে কোনো কিছু সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। কিন্তু এখানে আমরা যাতে ওনার শিক্ষা অনুসরণ করার মাধ্যমে ভক্তি জীবনকে শক্তিশালী করতে পারি, যথার্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তা আমরা যা কিছু করব এটা অনুমতি নিয়ে করব। হ্যাঁ, জিজ্ঞেস করে করব। আমি ঠিক আছে কিনা আমাকে কে ফাইন্ড আউট করে দেবে? জ্যেষ্ঠ বৈষ্ণবরা। হম। তো সেই জন্য তিলক বলুন, অধ্যয়ন বলুন, তীর্থে বলুন, যা কিছুই আপনি বলুন, সব ক্ষেত্রেই জিজ্ঞাসা করে কি করতে হবে, করতে হবে। হম। কারণ না হলে কি হবে, পরম্পরার শিক্ষা থেকে আমরা চ্যুত হয়ে যাব। হুম। ঠিক আছে। হরে কৃষ্ণ। বিশ্বভূতি কৃষ্ণ প্রভু। পঞ্চদশ প্রভু।
বিশ্বপতি গৌরচন্দ্র প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, প্রশ্নটা আমি করবো। আচ্ছা, আমাদের লক্ষ্মী গৌরকান্ত মাতাজি করবে। আহ প্রভুর কাছে মানে জানতে চাচ্ছি যে আমরা তো অনেক সময় অনেকবার স্নান করতে হয়, প্রত্যেকবার কি আমরা দ্বাদশ সঙ্গে তিলক করব? বা সময়ের যদি স্বল্পতা থাকে তখন আমরা কি করব? এটা হচ্ছে খুবই ব্যবহারিক দৈনন্দিন জীবনের প্রশ্ন। হ্যাঁ, এখন একজন গুরু ছিলেন, যে গুরু, উনি শৌচাগারে গিয়ে মৃত্যুবরণ করেছে, এবং পুরো গ্রামের মধ্যে সবাই বলা বলি করছে এত ধার্মিক ব্যক্তি, তিনি এই ধরনের মৃত্যুবরণ করলেন, এটা কেমন? তোনার একজন সুপুত্র ছিল, তো তিনি একদিন স্বপ্ন দেখলেন, কারণ তিনিও বিষণ্ণ হয়ে পড়লো যে আসলে আমি কৃষ্ণভক্তি অনুশীলন করলাম আমার বাবার পদাঙ্ক অনুসরণ করে, কিন্তু আমার বাবার এই ধরনের মৃত্যু কি করে মেনে নিব। তখন তিনি একদিন স্বপ্ন দেখলেন, গোলক বৃন্দাবনে ওনার বাবা সংকীর্তন করছে। কেন এত শিষ্য তো ছিল না আমার বাবার, ছিল কয়েকজন ছিল। তো তখন তিনি আরেকটু আগে থেকে স্বপ্নর কথা বলছেন, যে তিনি যে শৌচাগারে গিয়েছিলেন সেটা ভেঙে ভিতরে পড়ে গিয়েছিল, এবং সেখানে যত পুরুষের কীট ছিল, মলের কীট ছিল, সব কীটগুলো সহ উদ্ধার হয়ে গেছে, সবাই গোলক বৃন্দাবনে গেছে। এখন আমরা জানি না আমাদের কার কোন সময় শেষ নিঃশ্বাস আস আমাদের ফেলতে হবে। নিঃশ্বাসের নাহি বিশ্বাস, কদা রুদ্ধ ভবিষ্যতি। হুম, যে কোনো সময় রুদ্ধ হয়ে যেতে পারে। তো সেজন্য আমাদেরকে সব সময়, আমি যে কোন কোম্পানির মানুষ সেটা যদি না থাকে তাহলে আমি অ্যারেস্টিং হয়ে যাব, হ্যাঁ, যমরাজ কর্তৃক। তো যমরাজের একটা কমিটমেন্ট আছে, যাদের কপালে তিলক থাকবে আর যাদের কণ্ঠে কণ্ঠী মালা থাকবে, তুলসী মালা, যারা সদাচারী হয়ে এটা করবেন তাদেরকে অবশ্যই আমি ধরবো না। হ্যাঁ, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি তিলক সবসময় পরিধান করব কিনা। এটা আমার কাছেই, আমাকেই প্রশ্ন করতে হবে। এটা হচ্ছে শাস্ত্রের কথা। তা এখন ব্যবহারিক জীবনে যদি আমার কম সময় থাকে, অনেক সময় ধরুন অনেক ব্যস্ততার সময় যায় সত্যিকার অর্থে, তখন খুব সুনিপুণ ভাবে তিলক ধারণ করা অসম্ভব হয়ে যায়, স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা কি করব, কিভাবে ধারণ করব, বিস্তারিত আমি আগামী সামনের ক্লাসে বলবো। ঠিক আছে? অন্তত ও এইভাবে তিলক ধারণ করে আপনি দিলেন, মানে এখানে আবার একটু সরু করার জন্য, আহ, আবার অনেকবার যে কি করে, মসৃণ করার জন্য, চিকন করার জন্য, সুন্দর করার জন্য অনেক কিছু করে। ওই জিনিসটা না করে কি করবেন, অন্তত তিলক দেওয়ার জিনিসটা করেই শেষ করতে পারেন। অন্তত কি, দাদার সঙ্গে তিলক আঁকা, পরিষ্কার করে। তো তিলক ব্যতীত না থাকলে ভালো, এটা হচ্ছে স্বাস্থ্যের কথা। চললে আমার জন্য মঙ্গল, না হলে আমার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। হুম, বলা যায় না। ঠিক আছে? দ্রুত করে করার জন্য চেষ্টা করতে হবে আর কি। হরে কৃষ্ণ। নদিয়া নন্দিনী বিষ্ণুপ্রিয়া মাতাজি। লাবণ্যময়ী শ্রীমতী মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু আপনার আতুল চরণে আমার সুশ্রুত প্রণতি নিবেদন করছি। হরে কৃষ্ণ, প্রভু, প্রণাম। আমার প্রশ্নটা হচ্ছে, একজন ব্যক্তি সারা বছর সে তিলক ধারণ করলো না, সে তার দেহ থেকে যখন আত্মাটা বেরিয়ে গেল, তার মৃত শরীরে তখন একজন ভক্ত গিয়ে তিলক দিল দাদুর সঙ্গে। সে সারা বছর দিল না, কিন্তু তার ডেড বডিতে তিলকটা দেওয়া হলো। তাহলে এটা তার পরে এটা কতটুকু ফলপ্রসূ হবে প্রভু? এটা আমার প্রশ্ন ছিল। আপনার সামনের উপস্থাপনাগুলাই এটাতে আপনি দেখতে পাবেন।
এটা কোন শাস্ত্রে উম, কি বলা হয়েছে? তবে আমি এইটুকুই বলি যে বৈষ্ণবের হাতে যদি এভাবে তিলক ধারণ করে, তার বৈকুণ্ঠ যাত্রা লাভ, কি হয়, বৈকুণ্ঠ লাভ হয়। হম এভাবে করে আমাদের যে এই পূজা পদ্ধতির যে একটা গ্রন্থ আছে, পঞ্চরাত্র প্রদীপ, যেটি ইসকনের সমস্ত কিছুর বর্ণনা এই গ্রন্থে আছে। যদি আপনাদের কারো থেকে এই গ্রন্থটা থেকে থাকে, তাহলে আপনারা সেখানে বইয়ে দেখুন, সূচিপত্রে গিয়ে যে তিলক ধারণ করার বিষয়ে কি আছে। তো সেখানে একটা বর্ণনাতে আছে যে মৃত্যুর সময় যদি কেউ এভাবে তিলক ধারণ করে, তাহলে সেও ভগবানের ধাম প্রাপ্ত হয়। হুম কারণ কি, আত্মাটা চলে গেছে দেহ থেকে, কিন্তু ওনার বিচার তো হবে 10 দিন, তাই না? 11 দিনের দিন একটা কিছু একটা হবে, হয় ঊর্ধ্বগতি নয় অধোগতি, কিছু একটা হবে। তো সেই জন্য এই সময় ধারণ করলেও তার জন্য মঙ্গল আছে। তার চিন্তা করে দেখুন, ওই দেহ থেকে আত্মা চলে গেলেও যদি দেয়া হয়, যদি তাও যদি এরকম সুফল হয়, দেহে আত্মা থাকতে কেউ যদি তিলক ধারণ করে, তাহলে এটা কত মাহাত্ম্যপূর্ণ। তো সেজন্য আমাদেরকে, মানুষদেরকে ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের কাছে, হ্যাঁ, শিল প্রপাদের গ্রন্থ দেয়া, এই বৈষ্ণব সংস্কৃতি যেটা আমরা ভুলে যাচ্ছি, সেটা শিল প্রপাত বাঙালিদেরকে না, যারা এগুলোর সাথে একদম অপরিচিত পাশ্চাত্যবাসীদেরকে এটা করে শিক্ষা দিয়েছে। হুম তা আমরা বলতে পারি মানুষদের, দেখো বিদেশিরা, হ্যাঁ, এই তিলক পরিধান করছেন, শাড়ি পরিধান করছেন, পঙ্কিমালা পরিধান করছেন। তো আমরা এই সংস্কৃতিতে জন্মগ্রহণ করে যদি আমরা লজ্জা পাই, তাহলে এটা আমাদের জন্য লজ্জা করে। তা আমাদের উচিত এইগুলো, শাস্ত্রে এইগুলো প্রচার করা। তো সেই জন্য শিল প্রভুপাদের গ্রন্থগুলো যত আমরা ভালো করে পড়বো, তত বেশি আমরা মানুষের সব থেকে বেশি উপকার আমরা করতে পারবো। হম তা আমি যদি অধ্যয়ন না করি, তাহলে অন্যকে আমি কি বলবো? হ্যাঁ, হ্যাঁ, অপ্রামাণিক কথা বলবো। কোর্টের যারা লয়ার, তারা আইনের কোড দিয়ে কথা বলে। ঠিক সেরকম যারা কৃষ্ণ ভক্তি প্রচার করবেন, তাদের 4টা গ্রন্থ, এক হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, দুই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, তিন হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, চার হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। এই 4টা গ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করলে সে ভালো প্রচার করতে পারে, আর বেশি কিছু লাগবে না। শিল প্রভুপাদ চৈতন্য চৈতন্যতে একটা তাৎপর্যে এটা লিখেছে, তাহলে মানুষ প্রভূতপূর্ণ লাভবান হবে। হম হরে কৃষ্ণ। আশা করি শেষ হয়েছে, আর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, okay.